ছাদ কৃষির সাথে আমরা পরিচিত হয়েছি বেশ কয়েক বছর এবং ছাদ কৃষি অনেকটা জনপ্রিয় হয়েছে শহরে, বাংলাদেশের বিভিন্ন শহরে। কিন্তু আজ আমি এসেছি যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে। এই হামিদপুরের এই যে বাড়িতে আমি আছি, একটি ছাদে, মাত্র 1600 স্কোয়ার ফিটের এই ছাদে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি, এমনকি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের মতো বিভিন্ন সবজি এবং বেগুন সহ আরও অনেক সবজি এবং ফলজ এবং ফুলের গাছও আমরা এখানে দেখছি। ছোট্ট একটি ছাদে যেন আদর্শ একটি খামার। এই খামারটি করেছেন কৃষিবিদ ইবাদ আলী। কৃষিবিদ ইবাদ আলীর মাথায় এই যে ছাদ খামারের এই ধারণা কিভাবে এলো এবং তিনি এটি কিভাবে গড়ে তুললেন সেটা আমরা জানব। আচ্ছা, কৃষিবিদ ইবাদ আলী, আপনি যদি একটু এই ছাদ খামারের বিষয়টি, যে চিন্তাটা আপনার মাথায় কিভাবে এলো এবং আপনি কিভাবে এটি গড়ে তুললেন, যদি আমাদেরকে সেই গল্পটি একটু শোনান। আমরা সবাই কিন্তু ছাদ কৃষি করি, ম্যাক্সিমাম লোকই ছাদ কৃষি করে, কিন্তু কমার্শিয়াল হয় না। অর্থাৎ যে পরিমাণ ইনভেস্ট হয় সেই ইনভেস্টের পরিমাণ অনেক বেশি, কিন্তু আউটকামটা কম। এই চিন্তা থেকে আমি গবেষণা শুরু করলাম, আসলে কি করলে মানে লাভজনকভাবে মানুষ চাষ করতে পারে, আর এর বিশেষ করে একটা পরিবারের পুষ্টিটা পূরণ হয়। যেমন আমি এই 2 বছর ধরে ছাদে কৃষিকাজ করতেছি, এই আমার পরিবারের কোনো কিছু কিনা লাগে না। এখানে পেঁয়াজ, রসুন, প্রায় 22 প্রকারের সবজি আমার ছাদে আছে। অর্থাৎ গবেষণার এক পর্যায়ে দেখলাম যে প্রায় 95% সবজি এবং ফল ছাদে চাষ করা যায়। শিকড়ের প্যাটার্নটা জানতে হবে। আসলে কিছু কিছু গাছের শিকড় পাশে বাড়ে, আর কিছু কিছু গাছের শিকড় একটু নিচেই যায়। কিছু কিছু গাছের শিকড় মাত্র 3 ইঞ্চি নিচের থেকে পুষ্টি সংগ্রহ করে, তার জন্য তার 16 ইঞ্চি ড্রামে দেবো না, কিন্তু তাই দেওয়া হচ্ছে। অধিকাংশ ড্রাম 16 ইঞ্চি ড্রাম, 18 ইঞ্চি ড্রামে দিচ্ছে, যার শিকড় মাত্র 3 ইঞ্চি নিচে যায়। তাহলে এটাকে পাশে দিতে হবে। অধিকাংশ লতানো গাছ যেটা আছে তার পাশে বাড়াইতে হবে এবং মাটির গভীরতা 3 থেকে 4 ইঞ্চি হলে ম্যাক্সিমাম হবে। এবং আমি গত বছর প্রায় 23 কেজি পেঁয়াজ পেয়েছি এবং 8 থেকে 10 হাজার টাকার সবজি পেয়েছি। আবার নতুন যে আমার ছাদটা দেখছেন, আজকে যদি হিসাব করেন তাহলেও প্রায় 8 থেকে 10 হাজার টাকার সবজি আছে। আসলে ছাদ কৃষিতে আমরা যেটা দেখে থাকি, সাধারণত বড় বড় ড্রাম কেটে তার মধ্যে মাটি দিয়ে গাছগুলো লাগানো হয় এবং সেইগুলো ফলজ গাছ এবং ফুলের গাছই বেশি থাকে। কিন্তু এখানে আমরা দেখছি এবং এর যে উদ্যোক্তা তিনিও বললেন যে এখানে খুবই অল্প পুরু মাটিতে গাছগুলো লাগিয়েছেন এবং সবজি বা বিভিন্ন ধরনের যে বড় বড় গাছ হচ্ছে এবং মরিচ গাছ, বেগুন গাছ, যেগুলা আমরা মাঠে দেখে থাকি অনেক বড় মাঠে, সেখানে মাত্র 3 থেকে 4 ইঞ্চি মাটির মধ্যেই কিন্তু সেটা খুব বড় করে হচ্ছে এবং সবজিও ধরেছে। কৃষি পণ্যের, বিশেষ করে সবজি, তরিতরকারি সহ কৃষি পণ্যের যে ঊর্ধ্বগতি চলছে গেল কয়েক বছর, এই সময়গুলোতে এইটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য কতটুকু হেল্প করতে পারে এবং এতে কী পরিমাণ বিনিয়োগ করতে হতে পারে সেটা যদি আমাদেরকে, অর্থাৎ যে ছাদ কৃষি আর এই ছাদ খামারের মধ্যে আর্থিক বিনিয়োগ এবং লাভবানের পার্থক্যটা যদি আমরা আরও একবার একটু জানতে চাই ইবাদ আলীর কাছ থেকে। আমরা যেহেতু বেড করি, ছাদ খামারের জন্য বেড করি, অর্থাৎ ছাদ হবে পুরোটা খামার। এই খামার যদি বেড সিস্টেমে করি, যেমন 3 ফিট বাই 10 ফিট এবং 4 ইঞ্চি গভীরতার একটা বেড করি, আমাদের সর্বোচ্চ 1000 টাকা খরচ হবে। সেখানে 4 বস্তা মতো মাটি লাগে। তবে মাটিরটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এঁটেল মাটি ব্যবহার করা যাবে না, ঝুরঝুরে মাটি, অর্থাৎ হাত দিয়ে ধরলে ঝুরঝুরে হয়ে যায় সেই মাটিটা ব্যবহার করতে হবে। গাছ সাধারণত 16 প্রকারের পুষ্টি গ্রহণ করে, তার মধ্যে 4টা পুষ্টি বাতাস এবং পানিতে পায়। যেমন অক্সিজেন, হাইড্রোজেন বাতাস থেকে পায়, কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে পায়, পানি থেকে পায়, এইভাবে পুষ্টিগুলো পেয়ে থাকে। বাকিগুলো কিন্তু ওই সময় মিশাই দিতে হয়। বোরন, এই বিভিন্ন ভিটামিন মিনারেল দিয়ে মাটি তৈরি করতে হয়। করার পরে আপনার সবচেয়ে একটু বেশি সমস্যা হয় যেটা পানি দিতে হয়। প্রতিদিন একটু পানি দিলে এরা আপনাকেই করবে এবং প্রচুর ফল দিবে। এবং আমি পরীক্ষায় দেখেছি যে আপনি খামারে, বিশেষ করে মাটিতে যে পরিমাণ ফসল হয় তার প্রায় দ্বিগুণ ফসল এখানে হয়। অল্প জায়গায় ছাদে কিন্তু বেশি ফসল হয়। শুধু ছাদ না, আমার স্বপ্ন যে সমস্ত জলাবদ্ধ অঞ্চল আছে সেখানে মাচা পদ্ধতিতে করা যায়। যেমন আমি গবেষণায় দেখছি প্রতি স্কোয়ার ফিটে মাত্র 12 কেজি মাটি লাগে। 12 কেজি মাটি, যার 20-15% ময়েশ্চার থাকে, 12 কেজি মাটি লাগে। তাহলে 12 কেজি মাটি এভাবে যদি আমি এক থেকে 2 বস্তা একটু ছড়াই দিয়ে পানিতে মাচা করে দিতে পারি, ইজিলি পানিতে সবজি চাষ করা যায় এবং ফল, বিশেষ করে ধান, গমও হবে। সব কিছু 95% সবজি এখানে করা যায়।
অর্থাৎ এই যে ভূমির সংকট, চাষাবাদের ভূমির সংকট এবং মানুষের পুঁজিরও যে সংকট, এই সময়ে আপনি কৃষিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চান দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়। এই ক্ষেত্রে আপনি একটা পরিকল্পনার কথা বলেছেন যে জলাশয়েও চাষ করার ব্যাপারে, এবং এই ব্যাপারে আমরা জানি যে আপনি মানুষ এবং প্রকৃতি নিয়ে কাজ করেন নিরলসভাবে। আপনার ভবিষ্যৎ স্বপ্নটা এইটা বাস্তবায়নের জন্য কী প্রক্রিয়ায় এগোতে চান যদি আমাদেরকে একটু বলেন। আমি যেহেতু কৃষি নিয়ে পড়েছি, আমি কৃষক পিতার সন্তান, মাটি ও মানুষ আমার জীবনের সাধনা, এবং আমি চাই যে এদেশের প্রত্যেকটা মানুষের পুষ্টি নিশ্চিত হবে। এই যে বর্ষার সময়, বন্যার সময় মানুষের প্রচুর দাম হয়, পেঁয়াজের দাম হয়, রসুনের দাম হয়, মরিচের দাম হয়ে যায়। কেন দাম হবে? আমরা তো প্রত্যেকটা পরিবার উৎপাদন করতে হবে, শুধু একটু জ্ঞান থাকলেই তো উৎপাদন করা যায়। সামান্য ছাদ আছে, 200 স্কোয়ার ফিটের ছাদেও আপনি করতে পারবেন, বেড পদ্ধতিতে করলেই আপনার পরিবারের পুষ্টি হবে। আবার যেখানে জলবদ্ধতা আছে তার বাড়ির পাশ দিয়ে যদি একটু মাচা করে সেখানে কিছু মরিচ, পেঁয়াজ কিংবা যে কোনো সবজি লাগে সেখানে হতে পারে। অর্থাৎ ইচ্ছাটা থাকলেই আমরা করতে পারি, এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা ছাদ, প্রত্যেকটা পতিত জমি যেন চাষের আওতায় আছে। আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে এই পদ্ধতি নিয়ে কাজ করি। আমি বিশেষ করে রুট টেকনোলজি শব্দটা ব্যবহার করি যাতে সহজে বুঝতে পারে। আমি এই জন্য সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশ সরকার এগিয়ে আসুক, প্রত্যেকটা পরিবার যেন এগিয়ে আসুক, প্রত্যেকটা পরিবারের পুষ্টি নিশ্চিত হোক, এটাই আমার জীবনের বড় স্বপ্ন। কৃষিবিদ ইবাদ আলী বর্তমানে চাকরি করছেন সরকারি একটি প্রকল্পের বিশেষজ্ঞ হিসাবে। তিনি তার পেশাগত কাজের বাইরে পুরো সময়টাই কিন্তু মানুষ এবং প্রকৃতি নিয়ে কাজ করেন, ভাবেন, এবং তার সেই ভাবনার অংশ হিসাবে তিনি সারা বছরই বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি গাছসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। যশোর ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকায় সেই সব গাছের চারা নিজে হাতে রোপণ করেন, পরিচর্যা করেনও। তার কাছে মনে হয়েছে যে এই প্রযুক্তিটি ছড়িয়ে দেওয়া দরকার, সেই কারণে তিনি একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, যেখান থেকে তিনি সারা বাংলাদেশে এই ব্যাপারে যারা পরামর্শ চান, সহযোগিতা চান, তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহযোগিতা দেন এবং বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকেন।